আগের ভিডিওটা শেষ করেছিলাম দ্বারকাতে প্রথম আমাদের দুপুরের খাওয়া দাওয়াতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দ্বারকার সাইট সিন করবার জন্য। প্রথমে আমরা যেখানে এসেছি এটা হলো শিবরামপুর বিচ। আমরা সবাই খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। তো শিবরামপুর বিচ নেমে প্রথমে আমরা শিবরামপুর বিচটাকে ভালো করে ঘুরবো, তারপরে আমরা আবার অন্য জায়গায় যাব। তো সত্যি বলতে কি, আমার কাছে প্রথম একটা অবাক করার বিষয়, ভারতের ম্যাপে পশ্চিম প্রান্তের যে জায়গা গুজরাট, আজ আমি সেখানে। পূর্ব থেকে আজ আমি পশ্চিম প্রান্তে এসেছি। আর দ্বিতীয় আরব সাগর, ভারত মানে কি বলবো, ভারতের 3 দিকই তো জল দ্বারা বেষ্টিত। তার মধ্যে এক প্রান্তের জল আমি দেখছি, স্পর্শ করছি। তো এটাই আমার কাছে একটা অনেক 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 বড় পাওনা। এই রাইডটা ছিল আমার জীবনে প্রথমবার। সাগরের বুকে চড়ে বেড়ানো, সূর্যাস্ত দেখা, সব মিলিয়ে শিবরামপুর বিচের অভিজ্ঞতা খুব 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 ভালো লেগেছে। তারপর আমরা হোটেলে ফিরে আসি, ফ্রেশ হয়ে চেঞ্জ করে এবার যাব সেই স্বপ্নের জায়গা দ্বারকা মন্দিরে, শ্রীকৃষ্ণকে দেখতে। টিভিতে শ্রীকৃষ্ণ বলে যে সিরিয়াল হতো, সেইখানে সেই যে গল্পে দেখেছিলাম আর শুনেছিলাম শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা, তো তখন থেকেই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা জেগেছিল, যাব। তখন ফোনে সার্চ করে দেখেছিলাম এই মন্দির কোথায় অবস্থিত। এখনো পর্যন্ত যেটুকানি মনে পড়ে, যখন দেখলাম কোনো এক সাগরের পাড়ে অনেক দূর, তখন ভেবেছিলাম কি করে যাব, অনেক টাকা লাগবে, কেই বা নিয়ে যাবে। কিন্তু ওই যে বলে, চাওয়া যদি সত্যি নিষ্ঠা ভরে হয়, তো সেটা পূর্ণ হবেই একদিন না একদিন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমারও আজ সেই স্বপ্ন, সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সঙ্গে 4 ধামের মধ্যে দ্বারকা দর্শন করে 3 ধাম সম্পূর্ণ করলাম। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আজ আমি সত্যিই নিজের প্রতি একটা গর্ব অনুভব করি, কোনো অহংকার থেকে নয়, মন থেকে একটা শান্তি পাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় দ্বারকাধীশের জয়।